ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের ইতিহাস অনার্সের মেন পেপারের সাজেশান 20 নম্বরের মাত্র 8টা দিয়েছি, যেখানে রুমের দাস ব্যবস্থা, গ্রিস পলিশের বৈশিষ্ট্য আছে, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, মানুষের বিবর্তনের ইতিহাস লেখো, কৃষির সূচনা পর্বের ইতিহাস থুকিডিডি যেটা 20তে বা 5-এ আসার চান্স বেশি, লৌহ যুগের তাৎপর্য, স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য। তবে রোমের দাস ব্যবস্থা, নব্যপ্রস্তর বিপ্লব দুটো আসার চান্স 90%, আর বাকি মানুষের ইতিহাস, বিবর্তনের ইতিহাস, কৃষির সূচনা, এই দুটোর মধ্যে একটা আসার চান্স। 5 নম্বরের দিয়েছি রোমের দাস ব্যবস্থা, প্রাচীন প্রস্তর যুগ বা নিম্ন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, হেলটদের ভূমিকা, পশুপালক যাযাবর ভিত্তি, স্পার্টাকাস বিদ্রোহ এবং মিশরের ধর্মবিশ্বাস, বা যদি ওটা না আসে তাহলে মিশরের ফেরাওদের ভূমিকাটা আসার চান্স বেশি। এর সাথে হেরোডোটাস বা প্লেটো আসার চান্স বেশি। যদিবার কারোর উত্তর লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমি ফ্রিতেই উত্তর দিয়ে দেবো, কোনো টাকা পয়সা দিতে হবে না। থ্যাংক ইউ। যদিবার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।